হ্যালো এভরিওয়ান, দিস ইজ নেক্সজি N74। চলে আসলাম এই ফোনটার আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন নিয়ে। বেশ কয়েকদিন ইউজ করতেছি অ্যান্ড আমার ফার্স্ট ইমপ্রেশন আপনাদের শেয়ার করব। ফোনটার পিছনে বেশ কিছু হাইলাইট দেখতে পাচ্ছেন, যেমনটা 6.8 ইঞ্চি ডিসপ্লে, নাইট্রিয়াস রিফ্রেশ রেট, টাচ স্যাম্পলিং রেট 180 হার্টস, আরও থাকছে টাইগার ইউএনএসএসির T606 এর এসওসি, র্যাপিড মেমোরি 8GB। তো সব কিছু মিলে অনেক ফিচার দেওয়া হয়েছে। আনবক্সিং করলাম আর কি। আনবক্সিং করার পর ওয়ারেন্টি কার্ড, সিম ইজেক্টর পিন, একটি গ্লাস প্রোডাক্ট আমরা পেয়ে যাচ্ছি, আর একটি ব্যাক কভার আমরা দেখতে পাচ্ছি। তো বক্সে মোটামুটি সব কিছুই দেওয়া আছে। একটি চার্জার ডক দেওয়া আছে, যেটা কিন্তু খুব ভালো ফাস্ট চার্জিং আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো বক্সে এটা দেওয়া আছে, আর একটি টাটা কেবল আমরা পেয়ে যাচ্ছি। তো বক্সে যা যা থাকে সব কিছুই দেওয়া হয়েছে, ইয়ারফোন আর কি দিচ্ছে না। আর ব্যাক কভার লাগানোর পর ফোনটা দেখতে খুব সুন্দর। এটা কিন্তু 3টা কালার পাওয়া যাচ্ছে। তো আমার কাছে ব্ল্যাক কালারটা, আরও 2টা কালার আপনি পেয়ে যাবেন, ব্লু আর একটি হলো মানে স্কাই কালারের মতন। তো এই হলো আমাদের ফোনের ডিজাইনটা। আসলে নর্মালি ডিজাইনটা কিন্তু আপনার খালি চোখে বুঝতে একটু সমস্যা হবে। এখানে কিন্তু খুব সুন্দর আর্ট করা হয়েছে, গ্লাস ফিনিশ একটি প্যাটার্ন দেওয়া হয়েছে, সাথে একটি আর্ট করা হয়েছে। পিছনে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছি উইথ এলডি ফ্ল্যাশ, মানে আইফোনের ক্যামেরা কাটার দেখতে পাচ্ছি। নেক্সজির মডেলটা মানে লোগোটা আমরা দেখতে পাচ্ছি। তো সব কিছু মিলে কিন্তু এটা খুব ভালো করেছে। আর ক্যামেরা কিন্তু 52 মেগাপিক্সেল ইউএসডি ট্রিপল এআই রিয়ার ক্যামেরা। আর নিচে দিকে থাকছে 3.5 অডিও জ্যাক, মাইক্রোফোন, চার্জিং পোর্ট টাইপ সি অ্যান্ড বটরফায়ার স্পিকার। ডান পাশে ছিল সাইড বাটন, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার। উপরে থাকছে না কিছুই। বাম পাশে থাকছে সিম ট্রে, যেখানে 2 সিমের পাশাপাশি এক্সট্রা 512 জিবি মতো ইউজ করতে পারবেন। এই ফোনটা ডিসপ্লে সেকশনে থাকছে 6.8 ইঞ্চি ইউ নচ ডিসপ্লে, আর এতে আমরা থাকছে এইচডি প্লাস রেজলিউশন অ্যান্ড 90 রিফ্রেশ রেট। অ্যান্ড এই ফোনটা টাচ স্যাম্পলিং রেট ছিল 180 হার্টস। তো টাচ নিয়ে কোনোরকম সমস্যা ছিল না, ইজি টু রিচ করা যাচ্ছিল, ঠিকঠাক মতন ব্যবহার করা যাচ্ছিল। বাট রেজলিউশনটা এইচডি প্লাস, এখানে ইনসেল টেকনোলজি দেওয়া হয়েছে, তাই কালারটা খুব ভালো ডিপ আমার কাছে লাগছে। দেখতে পাচ্ছেন ভিজুয়ালের পরিমাণ যথেষ্ট একটু মানে বলবো একটু বেশিই ছিল, মানে মোটামুটি আপনার চারিপাশ দেখলে ভিজুয়ালটা চোখে আসবে। অ্যান্ড ওভারঅল কিন্তু বাজেট সেগমেন্টে এটা ঠিকই আছে। 13,499 টাকা ভ্যাট শো আপনি কিন্তু এই ফোনটা পাচ্ছেন, আর এই রেঞ্জে কিন্তু ঠিকঠাকই আছে। ফোনটা পাওয়ার সেকশনে থাকছে 8GB র্যাপিড মেমোরি অ্যান্ড 128GB স্টোরেজ, ইউএফএস 2.2 স্টোরেজ টাইপ। তো এটা খুব ভালো। অ্যান্ড এটা কিন্তু টাইগার T606 অক্টাকোর 1.6 GHz অক্টাকোর প্রসেসর, 12 ন্যানোমিটার এই বিল্টের প্রসেসরটি। অ্যান্ড পাওয়ার সেগমেন্টের অপারেটিং সিস্টেম কিন্তু অ্যান্ড্রয়েড 14 উইথ ডিডো অপারেটিং সিস্টেম। তো এখানে খুব ভালো। গিগবানিক্স দেখতে পাচ্ছেন সিঙ্গেল করে 385। অ্যান্ড এনতো বেঞ্চমার্ক আমরা 2,41,000 প্লাস পাচ্ছি, যেটা খুব ভালো একটি ব্যাপার। অ্যান্ড এই প্রসেসরটা কিন্তু যথেষ্ট ভালো ওভারঅল মার্কেটে চলতেছে। আর এর জিপিও ছিল মালি G57 MP1, আর 8GB র্যাপিড মেমোরি উইথ 128GB যে স্টোরেজ দেওয়া আছে, যেটা টাইপ 2.2 ইউএফএস 2.2, যেটার ক্লক স্পিড রিড স্পিডটা যথেষ্ট ভালো ছিল। সে কারণে আপনার যে কোনো ধরনের গেম 2D 3D পাবজি ফ্রি ফায়ার আরামসে প্লে করতে পারবেন। তেমন কোনো বিগ ইস্যু ছিল না, আপনি লং টাইম গেম প্লে করতে পারবেন। মানে বাজেট সেগমেন্টে আপনার একটা ভালো একটি গেমিং ফোন পাবেন। ক্যামেরা সেকশনে কিন্তু এখানে 52 মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে উইথ অটো ফোকাস, পিডিএফ, এলইডি সাপোর্টেড। অ্যান্ড সেলফিতে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, অ্যাপারচার 2.0। অ্যান্ড এখানে ফেস ডিটেকশন পিছনে ক্যামেরা সামনে ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ব্যাক ক্যামেরা এইচডি প্লাস মানে 1080p 30 fps, ফ্রন্ট ক্যামেরা সেম। অ্যান্ড ডুয়েল ভিডিও সিস্টেম আছে। অ্যান্ড ক্যামেরা কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ইনডোর আউটডোর আপনারা দেখতে পাচ্ছেন ভালো লাইট কন্ডিশনে কিন্তু ভালো কালার ছিল। মোটামুটি আরেকটু কন্ট্রাস্ট লেভেলটা ভালো হলে ভালো হতো। ডাইনামিক রেঞ্জ মোটামুটি ঠিকঠাকই আছে। সেলফিতে আরেকটু অপটিমাইজ দরকার ছিল। মোটামুটি আমার কাছে কোয়ালিটি ভালোই লেগেছে। এছাড়া আপনি ডুয়েল ভিডিও সুবিধা পাচ্ছেন, প্রোমোড, প্যানোমা, টাইম স্ল্যাপস ইত্যাদি অনেক ফিচার পেয়ে যাবেন। এছাড়াও আপনার ক্যাপসুলও পেয়ে যাচ্ছেন। তো এটা দিয়ে আপনার নোটিফিকেশনগুলো সামনে দিয়ে আসবে, পাঞ্চল ক্যামেরা এখান দিয়ে। তো এটা খুব ভালো ফিচার। আরও এক্সট্রা অনেক ফিচার আপনার এই ফোনটাতে পেয়ে যাবেন। ব্যাটারি সেকশনে এখানে কিন্তু 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অ্যান্ড চার্জিং ব্যাকআপ যতটা ভালো পেয়েছি, 1.5 দিন আরামসে প্লে করা যাচ্ছিল। এখানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্পিডও যথেষ্ট ভালো ছিল। ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ভার্সন 5.0, ওটিজি সুবিধা পাচ্ছেন, ওটিএ সুবিধা পাবেন। তো রেগুলার আপডেট পেয়ে যাবেন। তো মোটামুটি আমার কাছে খুব ভালো লেগেছে। অ্যান্ড এখানে জাইরোস্কোপ সেন্সর ছিল না, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, প্রক্সিমেট্রি, অ্যাক্সেলোমেট্রি সেন্সরগুলো আপনার পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল আমার কাছে খুব ভালো লেগেছে। আর ফোনটা ওয়েট ছিল 206 গ্রাম, আর হলো ফোনটার থিকনেস ছিল 8.95 মিলিমিটার, যেটা মোটামুটি ভালো ছিল। কালার কোয়ালিটি ওভারঅল আমার কাছে এই ফোনটা ভালোই লেগেছে। প্রাইস কিন্তু 13,499 টাকা ইনক্লুড ভ্যাট। তো এখানে যে ফিচারগুলো দেওয়া হয়েছে এটা আমি বলবো এই রেঞ্জে মোটামুটি ভালোই ছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা পারচেস করবেন তাদের ইউজার এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে পারেন। সো আজকে বিদায় নিচ্ছি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।